আসসালামু আলাইকুম। ফেরদৌসিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমি ইলিশ মাছটা দিয়ে কিছু ছিম, একটু পেঁয়াজের কলি, কিছু আলু দিয়ে হালকা মশলা দিয়ে সুন্দর করে রান্না করব। আপনারা দেখবেন ইনশাল্লাহ। এইভাবে হালকা করে আমি একটু মাছটা ভেজে নিলাম, সাথে আলু কাটাও ভেজে নিলাম। মিহি কুচি করে এই যে পেঁয়াজটা সরষের তেল দিয়ে ভেজে নিলাম। এরপরে এই মশলাগুলো পানিতে গুলে তারপরে দিয়ে দেবো। এই অল্প 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 মরিচ, অল্প হলুদ, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, সুন্দর করে একটু কষাবো। তারপরে আমি কলিটা দিয়ে দিলাম আগে। এটা একটু কষিয়ে নেব। হয়ে গেছে। লবণ দিলাম, একটু খানিকক্ষণ কষিয়ে একটু দাঁড়িয়ে দিচ্ছি। কষিয়ে এখন সিম কাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। সিমটা সিদ্ধ হয়ে গেলে পরে আলু আর মাছটা দিয়ে দেবো। এই আমি সবসময় হালকা মশলা দিয়ে রান্না করা পারি। অনেক মশলা দিলে এটা শরীরের জন্য খারাপ, আবার ঝাল টাল সব কিছু নিয়ম দিতে পারে, জিনিসের স্বাদটাও ঠিক থাকে। শীতের সবজিতে মনে করেন বেশি মশলা দিলে সবজির আপনার অথেন্টিক যে সবজির ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যায়। কিছুটুক না হইলেই নয়, ঠিক জাস্ট কতটুকু মশলা দিয়ে সুন্দর করে রান্না করবো ইনশাআল্লাহ। সিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ আর আলুগুলোর ভিতর দিয়ে দিলাম, কটা কাঁচামরিচ দিলাম। এখন সুন্দর করে একটু ঝোলটা মাখো মাখো করে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। সুন্দর মতো হয়ে গেছে। সিম আলু দিয়ে ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনারা এভাবে ট্রাই করবেন রান্না করার।